আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াতে ইসলামোফোবিয়া খুব প্রবল, এবং এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা ইসলামোফোবিয়া দেখতে পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে যেমন আমরা দেখছি যে জায়নবাদীরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে, বাংলাদেশেও কিন্তু মিডিয়ায় আমরা সর্বত্র ইসলামের বিরুদ্ধে লড়াই দেখতে পেয়েছি। এবং তার বিরুদ্ধে আমরা মুষ্টিমেয় পত্রিকা আমরা চেষ্টা করি আমরা আমাদের বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে, ইমানের পথে থাকবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জানেন আমার দেশ সেই চেষ্টা জন্মলগ্ন থেকে করে চলেছে। আমরা কখনো আপোষ করি নাই। আমরা মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করি নাই, আমরা হাসিনার ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, আমরা ভারতীয় সাম্রাজ্যবাদ হেজিমনির বিরুদ্ধে আপোষ করি নাই, আমরা এখনো আপোষ করব না ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। তা আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার দেশ সর্বদা ইমানের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়াই করেছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা দীর্ঘদিন বন্ধ ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে আবার পত্রিকা চালু করতে দিয়েছেন। আমার সহকর্মীরা অনেকে এখানে আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এবং আমরা দৃঢ়তার সাথে আমাদের কাজ করে যাব। আমরা ভয় পাই না। আমার দেশ কারো কাছে ভয় পায় না, কারণ আমার দেশ কারোর সঙ্গে কখনো লেনদেন করে নাই এবং কারোর সঙ্গে কখনো আপোষ করে নাই। তো আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশে একটা প্রফেশনাল মিডিয়া আমরা চালিয়ে যেতে পারি, যেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে, জনগণের মানবাধিকারের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক অধিকারের পক্ষে থাকবে। আর বাংলাদেশের যে 90% বাঙালি মুসলমান, তাদের সংস্কৃতিকে ধারণ করবে যে পত্রিকা, তার নাম আমার দেশ।